তার উপরেও কিছু হতে হবে। আমাদের দেশে বড় ধরনের পীর হওয়া যত সহজ আমাদের দেশের স্বাভাবিক পর্যায়ে, কিন্তু প্রকৃত অর্থে দিনদার হওয়া অত সহজ না, মুসলমান হওয়া অত সহজ না। কিছুক্ষণ পরেই বুঝে আসবে। তো বলতেছিলাম, মুসলমান তো তার তো জানাজা পড়তেই হবে, কিন্তু জানাজার সিস্টেম কি দেখেছেন আপনারা? আমাদের সিরাজগঞ্জে আমরা দেখেছি, সারা বাংলাদেশে একই সিস্টেম হবে। মৃত ব্যক্তির কন্ডিশন যেমন, মৃত ব্যক্তির জানাজার লোকের উপস্থিতির কন্ডিশনও তেমন। লোকটা যদি ধনী কোটিপতি হয় তাহলে তার জানাজাতে হাজার হাজার মানুষ। লোকটা যদি হতদরিদ্র গরিব স্টেটলেস সুমলেস ঘর বাড়ি ছাড়া ভিক্ষুক হয় তাহলে তার জানাজাও ছোট অল্প কয়েকজন মানুষ। লোকটা যদি হয় সাংস্কৃতিক মোনা, ধর্মের ধার ধারে নাই, দ্বীনের কাছে যায় নাই, সেই লোকটার মরণ হলে ওর জানাজায় দেখবেন যারা আসছে নামাজ পড়ার জন্য, প্যান্ট শার্ট টাই কোট পরা, মাথায়ও টুপি নাই, মুখেও দাড়ি নাই, ওযু করছে কিনা তাও জানি না, ইমাম সাহেব 3 তাকবীরে নামাজ পড়ায় দেয়। ঠিক বললাম না ঠিক বললাম? পক্ষান্তরে লোকটা যদি হয় দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা, তাহলে টুপি নাই, মুখেও দাড়ি নাই, ওযু করছে কিনা তাও জানি না, ইমাম সাহেব 3 তাকবীরে নামাজ পড়ায় দেয়। ঠিক বললাম না ঠিক বললাম? পক্ষান্তরে লোকটা যদি হয় দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা, তাহলে তার জানাজায় তাহাজ্জুদ গুজার জাকের আর শাকের আল্লাহ ওয়ালাদের ভিড় জমায়। বিশ্বাস যদি না হয়, এই তো কিছুদিন আগেই সিলেটের, আপনারা প্রত্যেকেই জানেন, ইসলামী আন্দোলনের অগ্রসেনানায়ক, রাজপথের লড়াকু সৈনিক, আপসী ইসলামী সিপাহসালার আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তার জানাজা সিলেটের আলিয়া মাঠ ময়দানে হলো। তার জানাজায় তো মানুষ, উলামায়ে কেরাম, বাংলাদেশের একদম শেষ সীমান্ত এরিয়া থেকে বিভিন্ন যোগে এই বুজুর্গের জানাজার নামাজে শিরকত করার জন্য উপস্থিত হয়েছে। হাদিসেও তো আছে, তোমার জীবন যেমন হবে তোমার মরণ তেমন হবে, তোমার মরণ যেমন হবে তোমার হাসর তেমন হবে। এজন্য ভাই, আপনি যদি চান আপনার মরণের পরে জানাজার লোক টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, আউয়াবিন, চাষতার, ইস্তাকওয়ালা, আল্লাহওয়ালা, জাকের, শাকের ইন্দা আসুক, তাহলে আপনাকেও আজকে টুপি, দাড়ি আর সুন্দর সুন্নতি লেবাসের প্যাকেটে ঢুকতে হবে। আর আপনি যদি সাংস্কৃতিক মনে হন, আপনার মরণের পরে প্যান্ট শার্ট টাই কোট পরা লোকেরা আসবে। ওযু তো জানে না, জানে কিনা জানি না, তবে গোসলের ফরজ কয়টা তা জানে না। ওযু করছে কিনা তা বলতে পারবো না, তবে গোসলের ফরজ জানা থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আমি একদিন আমার শ্বশুরালয়ে বসে পাকিস্তানি কবরের এক বন্ধুর আমার দুর্ঘটনার কথা যখন বলতেছিলাম, তখন আমার ওয়াইফের বড় ভাই আমাকে ডেকে বলল, আব্দুল বাসেত, তুমি সুদূর পাকিস্তানের দুর্ঘটনার কথা বলতেছো কেন? আমাদের সিরাজগঞ্জের ঘটনাই শোনো। আমি বললাম, কি হয়েছে? উনি তখন উত্তর করলেন, আমাদের অঞ্চলের ভিতরে এক প্রকারের বিড়ি চলতো আগে, নিশান বিড়ি। উনি বললেন, এই বিড়ির মালিকের যখন মরণ হলো, তাকে কবরস্থ করার জন্য মালসাপাড়া কবরস্থানে কবর খনন করা হলো। এরপরে মালসাপাড়া মাদ্রাসা মাঠের ভিতরে এই লোকের জানাজার নামাজ পড়ানো হলো। জানাজার নামাজের পরে সকল মানুষেরা জীবনের শেষ মুহূর্তের জন্য শেষবারের মতো লোকটাকে 3 মুঠ মাটি গিফট করার জন্য আবেগ আপ্লুত হয়ে যখন কবরস্থানের দিকে রওনা করলো, লাশটা যখন কাঁধের থেকে বন্ধুরা আমার নিচে নামানো হলো, কবরের ভিতরে লাশটাকে নামানোর জন্য তার বড় ছেলে সহ আরো 2-1 জন কবরের ভিতরে নেমে পড়লো। তারা নিজেরা বন্ধুরা আমার খাটের থেকে লাশটা নিজেদের হাতে নিল। এরপরে লাশটাকে কবরের ভিতরে যখন শোয়া দিল, মুসলমান এরপরে দোয়া কালাম পড়বে, তারপরে উপরে বাস সাজাবে, তারপরে উপরে চাটাই দিবে, এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেবে।
কিন্তু এতটুক পর্যন্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না। শুধুমাত্র কেবলমাত্র লাশটা কবরের জমিনের সঙ্গে টাচ লাগানোর সঙ্গে সঙ্গেই কবরের ভিতর থেকে আগুন দাউ দাউ করে ওঠা শুরু হলো। কবরের ভিতরের আগুনে দুইজন তো কোন রকম করে লাফ দিয়ে উঠতে সক্ষম হলো। নিশান বিড়ির মালিকের বড় ছেলে উঠতে উঠতে দেরি হওয়ার কারণে তার বুকটা বন্ধুরা আমার কবরের আগুনে পুড়ে গেল। হাজার হাজার মুসলমান আপন জনের জানাজার নামাজ কমপ্লিট করার পরে 3 মুঠ মাটি দেওয়ার অপেক্ষায় যারা দাঁড়িয়েছিলেন বন্ধুরা আমার, তারা শেষ পর্যন্ত দৃশ্যগুলি দেখে চোখের পানি ছেড়ে মানুষের হাউমাউ কান্না। ও মুসলমান, কেন কেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, আমি সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছি। আমি আপনাদের যতই প্রিয় পাত্র হই না কেন, আজকের বক্তৃতার স্টেজে বসে যদি আমি বন্ধুরা আমার অযাচিত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার বর্গের বিরুদ্ধে যদি অশালীন বক্তব্য দেওয়া শুরু করি, বলুন তো দেখি মাঠের ভিতরে তার দলীয় লোক আছে না? না, অবশ্যই তার দলের লোকও আছে। আমি যদি অযাচিত ভাবে অশালীন ভাষায় যদি তাদের বিরুদ্ধে বক্তব্য দেই, নিঃসন্দেহে তার দলীয় লোকেরা আমাকে ছাড় দিবে না। হয়তোবা আশেপাশেও বন্ধুরা আমার তার প্রশাসনের লোকজন থাকলেও আমাকে ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে কি বলেছে মুসলমান, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এই পৃথিবীর মানুষ আমি আল্লাহর সৈন্য কি পরিমাণে এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য তো অসংখ্য অগণিত। হাজার হাজার আসমান ও জমিন সবই তো আল্লাহর সৈনিক। আমি যদি সরকারের বিরুদ্ধে অযাচিত বক্তব্য দেই, সরকার দলীয় লোক আর প্রশাসন যেমন আমারে ক্ষমা করবে না। এই জমিনের উপরে বিচারণ করতে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তার ধর্ম নিয়ে সিনেমিনি খেলে, এই জমিনের পেটের ভিতরে যেদিন তোমাকে আমাকে ঢুকানো হবে, সেই দিন আল্লাহর সৈনিক জমিনকে কাউকে ছাড় দিতে রাজি হবে না। জমিন আল্লাহর সৈনিক, জমিন আল্লাহর সৈনিক, কাউকে ছাড় দিতে রাজি হবে না। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, মাইয়িতদেরকে যখন কবরের ভিতরে রাখা হয়, দুই দিকের জমিন এমন ভাবে চাপ দিবে, নবীজি হাতগুলি আঙ্গুল এমনটি করে দেখায় দিয়ে বলছেন, মানুষের বুকের হাড্ডি একটা আরেকটার ভিতরে এমনই ঢুকে যাবে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, কতদিন পর্যন্ত আমি আর আপনি জমিনের পিঠের উপরে থাকবো, সেদিন বেশি দূর নয় যেদিন আমাকে সাদা 3টা কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকায়া মা আর বাবার কাছেই আমাকে শোয়া দেওয়া হবে। যেমন বাংলাদেশের সাংস্কৃতিক এরিয়ার একজন কিংবদন্তি নাম তার আইয়ুব বাচ্চু, বেঁচে আছে না মরে গেছে? বলুন তো দেখি এখন উনি কোথায়? ঢাকার বাসায় না মায়ের কবরের পাশে? সেদিন বেশি দূর নয়, আমি যে এরিয়ারই হই, যে কান্ট্রিরই হই, যে সভ্যতারই হই, যে সংস্কৃতির হই, যে লেভেলেরই হই, যে মতাদর্শের অধিকারী হই না কেন, আমাকে একদিন মরতেই হবে। মাস্ট বি, বাঁচার কোনো কায়দা নাই, মরতেই হবে। কখন জানা নেই। সংস্কৃতি করলেও মরতে হবে, রাজনীতি করলেও মরতে হবে, পেটনীতি করলেও মরতে হবে, ধর্মনীতি নিয়ে থাকলেও মরতে হবে। তবে আল্লাহু আকবার, জমিনের উপরে থাকতে যদি জমিনের মালিকের সাথে সম্পর্ক সুন্দর হয়, জমিনের ভিতরে ঢুকতেই জমিন তাকে উন্নত মেহমানদারির ব্যবস্থা করবে, উন্নত মেহমানদারির ব্যবস্থা করবে। যেমন এদেশের
কেউ যদি সরকারের সাংঘাতিক পক্ষের লোক হয়, সরকারের মিশনকে বাস্তবায়ন করার জন্য রাত দিন যদি মেহনত করে, তাহলে সরকারের প্রশাসন তাকে পানিশমেন্ট দেয় নাকি তাকে নিরাপত্তা দেয়? কথা বলেন না কেন? তাকে নিরাপত্তা দেয়। তার নিরাপত্তা দিতে গিয়ে নিজেদের জীবন দিতে রাজি আছে। ঠিক তদ্রূপ মহান মালিকের হুকুম যারা মানবে, এরা যখন কবরে যাবে, জমিন তাদের নিরাপত্তা নিশ্চিত করে দিবে। এটা আমার রবের দলের মানুষ, আমার রবের কর্মী। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আমি জিজ্ঞাসা করলাম আমার ভাইকে, এ পৃথিবীতে তো বহু বেনামাজিদেরকে আমরা কবরস্থ করেছি, কিন্তু এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই, কি হয়েছিল বলুন? উনি তখন উত্তর করলো, যেটা পুরা শহরের ভিতরে আওয়াজ ছড়ে গেছে, সেটা হলো উনি ছিলেন নিশান বিড়ির ফ্যাক্টরির মালিক। তার ফ্যাক্টরিতে বন্ধুরা আমার অনেক মানুষ কাজ করত, যত লেবাররা কাজ করত, শ্রমিকেরা কাজ করত, সকলেই কিন্তু বেনামাজি না। সকলেই বেনামাজি না। মালিকের চাইতে শ্রমিকের দিলের অবস্থা আমল অনেক সময় ভালো থাকে, বক্তার চাইতে শ্রোতার অবস্থা অনেক সময় ভালো হয়। এই কথাই তো আমাদের বিশ্ব নবীজি বিদায় হজের ভিতরে বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা রুব্বা সামিইন আও আমিম মুবাল্লিগিন। আজকে তোমরা যারা আমার সামনে হাজির, যারা এখানে উপস্থিত নাই, আমার কথাগুলো তোমরা তাদের কানে পৌঁছে দাও। কেন? অনেক মুবাল্লিগের চাইতে শ্রোতা অত্যন্ত বেশি সুন্দর হয়। আমি জানি, বিশ্বাস করি, ইয়াকিন আমার আছে, আমার চাইতে দ্বীনের দিক থেকে, ধর্মের দিক থেকে, রাসূল প্রেম, খোদাবিতি শ্রোতাদের ভিতরে অনেকের আমার চাইতে অনেক বেশি আছে। মুসলমান ভাইরা আমার, শ্রমিকেরা যখন আজান হতো, নামাজের জন্য যখন যেত, নিশান বিড়ির মালিক তখন শ্রমিকদেরকে ডেকে ডেকে বলতো,